কষ্টের দিনগুলো অবশেষে শেষ হলো বলেই মনে হচ্ছে। হাজবেন্ডের সাথে বাইরে কোথাও বের হওয়ার আগে কখনোই না এত শত চিন্তা ভাবনা করতাম না, এখন যেমনটা করতে হচ্ছে। কেন এই কথা বলছি সে সবকিছু ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। ভোর 7টার দিকে আমার রাজা বেটা ঘুম থেকে উঠে গিয়েছে, আর আরিশ হচ্ছে আমাদের বাসার অ্যালার্ম ক্লক। এখন ও ঘুম থেকে ওঠার পরপরই সবারই আস্তে আস্তে উঠে যেতে হয়, আর এর পরপরই সবাই আমরা চা নাস্তা করে নিলাম। চা বানাতে গিয়ে চিন্তা করছিলাম অনেকদিন ধরেই ফেসবুক থেকে দেখে পনির চা খেতে ভীষণ ইচ্ছে করছে। আর তোমরা কারা কারা পনির চা ট্রাই করেছো, খেতে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গোসল আর নামাজ শেষ করে খেতে বসে গেলাম, আর আজকের লাঞ্চের মেনুটা কিন্তু ভীষণ ভালো ছিল। প্রথমেই ছিল লাউ চিংড়ি, আর সেই সাথে ছিল গরুর মাংস। আর আমি না এখানে গরম ভাতের সাথে অল্প একটু ঘি নিয়ে নিয়েছিলাম, কারণ ঘি দিয়ে গরম ভাত খেতে আমার ভীষণ পছন্দ। ছোটবেলা থেকে গরম ভাত দেখলেই আমি একটু ঘি নিয়ে তারপর খেতে বসে যেতাম। আর এদিকে আরিশ ঘুম থেকে উঠেই তার দাদুমণির সাথে খেলতে ব্যস্ত হয়ে গেল। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার ছেলে ভীষণ ব্লেসড। ও ওর নানা নানি দাদা দাদি সবার আদর পাচ্ছে সমানভাবে। ছেলেকে তার দাদা আর দাদির কাছে রেখে হাজবেন্ড ওয়াইফ দুইজনে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আর বের হয়ে দুইজনে আগে 2 কাপ কফি খেয়ে নিলাম। আর আমরা কিন্তু কাজেই বের হয়েছি, এমনি এমনি ঘুরতে বের হইনি। আগে যেমন ইচ্ছে হলে জামাই বউ দুইজনে মিলে বাইরে বেরিয়ে যেতাম, সময়ের কোনো হিসেব থাকতো না। এখন তো আর এসব একদমই পসিবল না। তবে হ্যাঁ, অনেকদিন পর শোভনের সাথে বাইক রাইডে বের হয়েছি দেখে আমার খুবই ভালো লাগছিল। শোভনও বারবার বলছিল যে কিছুক্ষণ আমরা বাইরে থেকে বেরিয়ে যাই, কোনো সমস্যা নাই, আব্বু আম্মু আরিশকে দেখে রাখতে পারবে। তো এরই ফাঁকে আমাদের আগোরা আর প্রিন্সে কিছু কেনাকাটার দরকার ছিল, সেগুলাই আমরা খুঁজতে গিয়েছিলাম। তবে আনফর্চুনেটলি যেই জিনিসটা কিনতে বের হয়েছিলাম সেটাই খুঁজে পাইনি। তো যাই হোক, আজকে সেটা ব্লগে বলবো না, যেদিন খুঁজে পাবো বা কিনে আনতে পারবো খাবারটা সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এর মধ্যেই হাজবেন্ড বলল যে ওর বাইকের জন্য তেল লাগবে, ওর সাথে ওয়েট করব কিনা। তো আমি ভাবলাম যে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই নাই, কারণ ছেলেকে যেহেতু বাসায় রেখে এসেছি, আমি ওকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। আসলে বেবিকে যত সেফ হ্যান্ডসে রেখে আসি না কেন, মায়ের মনে দুশ্চিন্তা কিন্তু থেকেই যায়। আচ্ছা, কেনাকাটাগুলো শেয়ার করার আগে তোমাদেরকে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপুদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আজকের কেনাকাটা বলতে আমার ছেলের জন্যই টুকটাক কেনাকাটা করা হয়েছে। তো প্রথমেই এই বেবি পাস্তাটা নিয়েছিলাম, আর এই পাস্তাটা কিন্তু 7 মাস থেকেই খাওয়ানো যায়, জানি না আরিশ পছন্দ করবে কিনা। সেই সাথে ইনস্ট্যান্ট এই বেবি ওটসটা নিয়েছিলাম। সবসময় কিন্তু বাচ্চারা খিচুড়ি খেতে পছন্দ করে না, তাই কিন্তু আমার এসব কেনা। আর এই বিস্কিটটা নিয়েছিলাম 1 প্যাকেট, আরিশ যদি পছন্দ করে ইনশাল্লাহ ওর জন্য আরো কেনা হবে। আর এইদিকে শোভন এই ব্রেডটা নিয়েছিল, স্প্রিং রোল কিনেছিল বিকালের নাস্তার জন্য। আর আমরা যেহেতু সন্ধ্যায় একদমই কোনো কিছু না খেয়ে বের হয়ে গিয়েছিলাম, তাই শোভন কিন্তু মনে করে সবার জন্য এখানে অন্থন আর থাই স্যুপ নিয়ে এসেছিল। সত্যি কথা বলতে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কিন্তু আমার হাতের বানানো থাই স্যুপই অনেক বেশি পছন্দ করে। তবে এখন যেহেতু আমি আসলে বাবুকে নিয়ে কাজ করে তেমন কোনো সময়ই পাই না, তাই শোভন বাইরে থেকেই বেশিরভাগ নাস্তাগুলো নিয়ে আসে। যদিও আমাদের বাসায় এখন ভাজা পোড়া অনেক কমই খাওয়া হয়। আমি এখানে বাসার সবার জন্য বাটিতে থাই স্যুপটা সার্ভ করে নিচ্ছিলাম। আর এর ফাঁকেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি। অনেকেই না আমাকে জিজ্ঞেস করো, আপু ব্লগ করতে গেলে এত এত নেগেটিভ কমেন্টসের সম্মুখীন হতে হয়, সেগুলো কিভাবে হ্যান্ডেল করো? সত্যি বলতে আমরা যারা ডেইলি ব্লগ করি তাদের কমেন্ট সেকশনে গেলে এমন কিছু কমেন্ট অবশ্যই থাকবে যেই কমেন্টগুলোর সাথে ব্লগ একদমই রিলেটেড না। তবে এত শত নেগেটিভ কমেন্টসের মাঝেও কিছু কিছু আপু ভাইয়ারা আমাকে এত এত ভালোবাসা দেখিয়েছে এবং দেখাচ্ছে, যাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। যাই হোক, তোমাদের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে করতে আমি ঘরের টুকটাক কাজও সেরে নিলাম। আর ওয়াশিং মেশিনে আগে থেকেই কাপড় ধোয়া ছিল, সেগুলো এনে বারান্দায় ছড়িয়ে দিলাম। আর এর মধ্যেই কিন্তু আমি প্রতিদিনই আরিশের জন্য একটা রুটিন করে রাখি খাবারের। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।